আমাকে ফাঁসি দিও না, আর 2 ঘন্টা অপেক্ষা করো। ওই উপর থেকে নামতে নামতে আমরা আসলাম আলুরিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়িতে। টিকিট নিল 40 টাকা করে। কি বিক্রি করেন? পিন্নি চালের পিঠা। আর বিন্নি চালের পাটিসাপটা। এটা কি? এটা তেলের পিঠা। তেলের পিঠা। এটা কি হয়ে গেছে পিঠা? কয় টাকা এটা? 20 টাকা। এটা ছিটা পিঠার মতো বানাচ্ছে। বিন্নি চালের কোনটা, যেটা পোলাও সেন্ড করে ওই চালটা? ওটাই গুড়ি করছে। হ্যাঁ, না সাদাটা? পোলাওটা না, এটা সাদাটা। এগুলো খাই পায়েস। ও পায়েস। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলোতে ভাত হয় না, ভাতের টাকা। আর এটা কি গুড়? ভাত হয়। এটা কি গুড়? খাইতে পারে না। হ্যাঁ, গুড় নারকেল মিশানো না? নাও নাও নাও। গরম না? মানে চালটা খালি গুঁড়ি করছেন, গুঁড়ি করে ভিজিয়ে রেখে। বিনি চালের পিঠা খুবই স্বাদ। এরকম মনে হচ্ছে আমাকে 100 টাকা দিলে 100 টাকা খেয়ে ফেলবে। আর গুড় দিয়ে ভিতরে যে পুরটা তৈরি করছে, এই পুরটার জন্য পিঠাটা অনেক বেশি ভালো লাগে। তারপর লবণ মিশান, লবণ আর পানি মিশান। লবণটা দিতে হবে। উঠতে খবর আছে ভাই? এখান থেকে উঠবো ভাই, নামতে সোজা, উঠতে দাম বের হয়ে যাবে না। ব্রিজটা তো অনেক সুন্দর, হলুদ কালার ব্রিজ, খুবই সুন্দর। এই ব্রিজ থেকে খাগড়াছড়ি শহরটা এত সুন্দর দেখা যায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি শহরটাকে সুন্দরভাবে দেখা যায় ব্রিজ থেকে। ওই পাশে আরেকটা ব্রিজ আছে, দেখা যায়। খুব সুন্দর ঝুলন্ত ব্রিজ। বেশটা আবার গ্লাসের মতো করছে। জাস্ট বিভিন্ন জায়গায় এসে ছবি তোলা কাজ, এটাই। এখান থেকে ভালো ভিউ পাওয়া যায়। এটা হচ্ছে গুহার প্রবেশ পথ। যত নিচে যাওয়া হবে উঠতে ততই কষ্ট হবে। ওই উপর থেকে নামতে নামতে আমরা আসলাম, বেশ কিছু সিঁড়ি পার করে নিচের দিকে যাচ্ছি। নামতে মজাই লাগলো, জানি না উঠতে কি হবে। ব্যায়াম হতে ভালো ব্যায়াম। সাজিকেও আমাদের ব্যায়াম হচ্ছে, খাগড়াছড়িতেও হচ্ছে। সবুজের সমারোহ, চারপাশে সবুজ আর সবুজ, প্রাকৃতিক একটা ফিল আছে। যারা প্রকৃতি পছন্দ করেন তাদের জন্য বেস্ট। মানে এখান থেকে প্লাস পয়েন্ট হচ্ছে পুরো খাগড়াছড়ি জেলার একটা সাইডের ভিউ পাওয়া যায়। শহরটাকে উপভোগ করা যায় উপর থেকে। কি রে, নামতেই আসি। অনেক বছর আগের বট গাছ, সেই পুরাতন বট গাছ। এখানে দেখেন পাখির কিচিরমিচির একটা সাউন্ড আছে। মিঠু মানে টিয়া পাখির সাউন্ড আছে। মেলাগুলো টিয়া পাখি রিপ্লাই দিচ্ছে আবার। এটা পার কেটে কেটে নিচে রাস্তা বানাইছে। এই হচ্ছে গুহা। এটা সব জুতা খুলে গেছে। চলো জুতা হাতে নাও। নাকি যেতে যাচ্ছ না? না, আমি তো ওই যে ওরা দেখি পড়ে যাচ্ছে বারবার। ছেলে মানুষ তো যাবেই। পানি আছে, পানির জন্য একটু ভাবতেছি যাবো কিনা। একটু দেখে আসি, দাঁড়াও। বিসমিল্লাহ, একটু দেখে আসি বেশ দেখে গুহাটা। ওয়াও, ঠান্ডা। এই অন্ধকার, মেয়েরা লাইট জ্বলে জ্বলে যাচ্ছে ভিতরে। না, গুহা তো বড় আছে,
আমরা আজকে রাঙামাটি যাব। রাঙামাটি বাস হচ্ছে আমাদের 3:30টায়। হাতের সময় খুব কম আছে, ওই জন্য আর গুহাতে ঢুকলাম না। আবার জুতা খুলতে হবে, হাতে নিতে হবে, তার মধ্যে রূপার পায়ে সমস্যা। আমরা গুহা ক্যান্সেল করে সিঁড়ি পথেই যাচ্ছি। কচি ডাব 120 টাকা। ওটা কচি নারিকেল হয়ে গেছে তো ভিতরে। কচি আচ্ছা দেন, 2টা দেন। সজীব এডি তুমি কচি না রে? সজীব এডি কচি না? ওটা তো হালকা হালকা, তাই তো বলি, ওটা নারিকেল হয়ে গেছে হালকা। ওগুলো থেকে এগুলো কচি বেশি, এগুলোই দেন। মানে আমরা সাজেক থেকে আসতে লেট হয়ে গেছে, মানে স্কোয়ার লেট বলতে আজকে পর্যটক অনেক আজকে ছিল। বাবা সেই ভিড়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কে ঢোকার জন্য টিকিট নিয়ে নিলাম 40 টাকা করে। সব পাহাড়িদের দোকান, এই জাস্ট পার্কের মতো করছে। আর এই পাশটা ঝুলন্ত ব্রিজ আছে। বোটিং এর পানি এত কেন? যেটা ছবি তুললা ব্রিজটা সুন্দর। ঝুলন্ত, এটা নয় কাপড়ে তো ছবি তোলা যায় না। ব্রিজ এগুলো ঢুলে ধরে এই পাশে ধরে রূপা ভয় পাচ্ছে। উনারা না, এটা নিয়মই কাঁপবে, এটা এরকমই হবে। আমাকে ফাঁসি দিও না, আর 2 ঘন্টা অপেক্ষা করো, আর 2 ঘন্টা অপেক্ষা করো। রূপান দাদা পানির কালার এমন কেন? শুকিয়ে গেছে না দাদা, শুকিয়ে গেলে তো এটা তো পুকুর। পুকুর হলে তো এরকম। আচ্ছা। এই যে মজার ব্যাপার হচ্ছে, সবাই হাঁটাহাঁটি করে তো, সবাই হাঁটলে ব্রিজটা নড়ে, মানে ছবি তোলার জন্য স্টিল দাঁড়ানো কঠিন আর কি। ছিলাম তো ব্রিজ একটু দেখা শেষ করলাম, এখন চলে যাব রাঙামাটির উদ্দেশ্যে, খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে। আমরা চলে আসলাম কাউন্টারে। আমাদের বাস হচ্ছে এটা। টিকিট হচ্ছে 190 টাকা করে, সময় লাগবে 2.5 ঘন্টার মতো। আর কেউ যদি সিএনজিতে যায়, মানে খাগড়াছড়ি টু রাঙামাটি, তাহলে 1700-1800 মতো লাগে, সময় লাগবে 2 ঘন্টার মতো। লাস্ট বাস 3:30টায়, আমরা যাচ্ছি 3:30টায়। রূপায়ণ দাদা, খুব ভালো লাগলো, আপনাকে অনেক মিস করবো। আর দাদার নাম্বারটা আমি রেখে দিচ্ছি, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যারাই সাজেকে ঘুরতে আসবেন বা খাগড়াছড়ি এদিকে ঘুরতে আসবেন, দাদাকে ফোন দিয়ে দিবেন। দাদা ভালো থাকেন, দেখা হবে, কথা হবে, আল্লাহ হাফেজ। রাঙামাটি বাসে উঠে গেছি, সেই ভিড় বাসে, টাইমিংয়ের বাস 3:30টায় ছেড়ে দিছে। যেতে মেবি 2 ঘন্টার মতো লাগতে পারে, এখন দেখি কি হয়। রূপা এখানে আমরা ব্যাগ বাট্টি সব নিয়ে বসে গেছি। হ্যাঁ, পাহাড়ি রাস্তায় যাচ্ছে। চলে আসলাম রাঙামাটিতে। রাঙামাটিতে আমরা হোটেল স্কোয়ার পার্ক নিয়েছি। আমরা হোটেলে এই রুমটা নিয়েছি। এই রুম পড়েছে আমাদের 2500 টাকা। এই রুম থেকে লেক একটা ভিউ দেখা যায়। এই যে খুব সন্ধ্যাবেলা, এটা সকাল হলে ভালো দেখা যাবে। হোটেলের এদিকে আয়না আছে, একটা এসি আছে, এদিকে যেগুলো দেয় আর কি। প্রচুর ক্ষুধা পাইছে, সেই খাগড়াছড়ি থেকে রওনা ইসলাম হালকা খেয়ে এখন খেতে যাবো আর কি। একটু ফ্রেশ হয়ে নিচে খাওয়া দাওয়া করবো। আমরা এখন খাওয়া দাওয়া করবো অন্নপূর্ণা রেস্তোরাঁতে। আমি খাচ্ছি ভাত, এটা হচ্ছে সোনালী মুরগি, ছুরি শুটকির ভর্তা, এটা হচ্ছে টাকি মাছের ভর্তা, ডাল, এটা নিয়ে যান, এটা নিয়ে। টমেটো ভর্তা বা অন্য কোনো ভর্তা নাই? দেন তাহলে টমেটো ভর্তা খাবা। ডালটাও মজা হবে মনে হচ্ছে। তোমার মনে হচ্ছে ডাল তারপর মুরগি, এই দুটা বেস্ট। মানে কি দেখে মনে হলো? রান্নার একটা কালার আছে বা রান্নার একটা টেক্সচার, এটা দেখে অনেক সময় বোঝা গেস করা যায়। ওকে, আমরা যাচ্ছি এখন শহীদ মিনারে। শহীদ মিনার এখানে প্রচুর ভিড়,
ওই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত, আর এই পাশটা হচ্ছে শহীদ মিনারের সব খাবার স্টল, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। লেকের ধারে কি সুন্দর বোর্ড, হ্যাঁ এগুলো মনে হয় নিয়ে নিয়ে ঘুরায় সবাইকে। হ্যাঁ এটা দিনে ভালো ভিউ আসতো, একটা লেক, পুরোটাই লেক। দিনে আপনাদের কালকে সুন্দর করে দেখাবো। আর এই পাশটা আমরা এমনি নেমেই ঘুরতে আসলাম আর কি শহীদ মিনারে। সুন্দর জায়গাটা, অনেক সুন্দর, মানে লেকের জন্য ভিউটা বেশ সুন্দর। হ্যাঁ মানে সন্ধ্যায় আড্ডা দেওয়ার জন্য বেস্ট আর কি। লেকের ভিউ পাওয়া যায়, একটু হালকা বাতাস পাওয়া যায়। তখন ছিলাম, এখন যাচ্ছি হোটেলের দিকে, একটু রেস্ট নেওয়া লাগবে, জার্নি অনেক হয়ে গেছে।